খাবারে বারবার চুল পাচ্ছেন, জিন জাদুর প্রভাব কি? প্রিয় ভাই, আজকে আমি আলোচনা করব যে হয়তো খাবার খেতে বসেছেন, খাবারে হামেশা বা বারবার আপনি চুল পান, হয়তো অরুচি করে খাবার সেটা খান না। তো আমি এতটুকুন বলবো, অনেক সময় দেখা যায় খাবারের মধ্যে বারবার চুল বা অপবিত্র বস্তু পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো যৌক্তিক বা স্বাভাবিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসায় বারবার এমনটা ঘটলে তা নিছক দুর্ঘটনা নয়, বরং তা জিনের কার্যক্রম। নতুন নতুন জাদু জিনের বদনজরের ইঙ্গিত প্রকাশ করে। তো কী করবেন? জিন শয়তান কখনো কখনো মানুষের খাদ্যের ওপর প্রভাব বিস্তার করে বিরক্তি, ঘৃণা ও ত্রাস সৃষ্টি করতে চায়। এতে খাবারে অদৃশ্য বস্তু যেমন চুল, হাড় বা ধাতব বস্তু ইত্যাদি দেখা যেতে পারে। সম্ভাব্য জাদুগুলোর এই পদ্ধতিগুলি তারা প্রয়োগ করে। বুদ্ধি নষ্টের জাদু, এই প্রকার জাদু অনেক শাখা প্রশাখা রয়েছে। বা স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু, এই ধরনের প্রভাব মানুষকে মানসিক বিভ্রান্তি, পারিবারিক অশান্তি ও ধর্মীয় অনাগ্রহের দিকে ঠেলে দেয়। তো খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন, তারপরে আপনি দোয়া পড়বেন বা সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, ইখলাস পড়ে খাবারের উপর ফুঁ দিবেন। সকাল সন্ধ্যায় নির্দিষ্ট একটি দোয়া পাঠ করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খলাক 3 বার পড়বেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। খাবারের শুরুতে খাবারের দোয়া পাঠ করে তবেই খাবার শুরু করা উচিত। অনেক সময় এমন অদ্ভুত বস্তু দেখলে মানুষ ভীত, হতভম্ব ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ যাকে ইচ্ছা কোমলভাবে রক্ষা করেন। সূরা ইউসুফ। সুতরাং আমি এতটুকুন বললাম যে খাবার খেতে বসে সন্দেহ না করে এই আমলগুলি একবার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর মনে সন্দেহ করবেন না, বা নিজের স্ত্রীকে বা পরিবারের কাউকে চুল পাওয়ার জন্যে বকাঝকা করবেন না। সন্দেহ এমন একটা রোগ যে এটা কঠিন রোগ। তো মন থেকে প্রথমে সন্দেহ দূর করবেন। আর যারা একটু খুঁতখুঁতা হয় তাদের এটা বেশিরভাগই হয়, মানে যেটা আপনি পছন্দ করবেন না হয়তো সেটাই হচ্ছে। তো এই জিনিসগুলা সন্দেহ মনের আগে দূর করবেন। যদি দেখা যায় যে বারবার এরকমই হচ্ছে, তো সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস আর আয়াতুল কুরসি পড়ে আপনি ফুঁ দিবেন।